হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাও। তো আজকের ভিডিওর টপিকটি হলো মানে মিস্টার বিস্টের চ্যানেল থেকে যিনি নম্বর 1 ইউটিউবার তার চ্যানেল থেকে একটা ভিডিও নিব। তো সে একটা আইল্যান্ডে কাটাবে 7 দিন, মানে এটা একটা অনেকটা সার্ভাইভাল ভিডিওর মতো। তো সেটাই আজকে আমরা রিয়েক্ট করব। তো তোমাদেরকে নিয়ে রিয়েক্ট করবো, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলো না, একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। তো চলো দেরি না করে আজকে আমরা ভিডিওটি রিয়েক্ট করা শুরু করি। লেটস প্লে। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নির্জন আইল্যান্ডে যেটা মাঝ সমুদ্রে অবস্থিত। ওয়াও, আমরা এখানে আগামী জোস। 7টা দেখো দিন কাটাবো। গাইস, দেখো মানে আইল্যান্ডটা দেখো কত বড় আর কতটা মানে প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে। মানে আইল্যান্ডটা যেরকম মানে ডিজাইনটা সুন্দর, আর প্রাকৃতিক সৌন্দর্য তো পুরোপুরি ভরা দেখা যাচ্ছে, মানে কতটা কিউট। এরপর আমরা দেখতে থাকি, চলো দেরি না আর করে। আমাদের বোটটাই মাত্র চলে গেল, ওটা করি আমরা ফিরে যাব। আমরা এসব কেন করছি? মজা আচ্ছা, করার আচ্ছা। জন্য। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত 250 বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই। কিন্তু পরের 7টা দিন ও, আমরা আচ্ছা। এখানে কাটাবো। আর 4 ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে। এখানে খুব গরম, এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে। আচ্ছা, আমরা এখানে তো ক্যাম্প করতে পারি, জায়গাটা বেশ সুন্দর লাগছে। তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো আচ্ছা। রেখে কাঠ আনতে যাচ্ছি। আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাই করো। চলো শ্যান, চলো চ্যান্ডেলার। কি করে ক্যাম্প বানায়? আমি জানি না। আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম, কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সব থেকে বিপজ্জনক গাছ রয়েছে, যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বের হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে। ও মাই গড, তাহলে আমরা এখানে কেন কি বলে? দাঁড়িয়ে আছি? আর ওদিকে নোলান আর ম্যাক আগুন মানে ওই গাছের জ্বালানোর আঠাটা চেষ্টা বিষাক্ত, খুবই ডেঞ্জারাস। দেখো কত ডেঞ্জারাস। সুন্দর আগুন তৈরি করেছি আমরা। এখানে তো আগুন জ্বলছে না। না মানে এটা ওই। ভালো আগুন চালানো যাবে। আর সেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল। তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না? সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে। সেরকম কিছু না। আর যখন আমরা এই সমস্ত আচ্ছা, কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম। ভাই, একবার এই মুরগিগুলোকে দেখো। এই, ওখানেই তোমরা দাঁড়াও। হ্যাঁ, কিন্তু মুরগি কিছুক্ষণের মনে একটু মধ্যেই দেশি বুঝতে মুরগির মতো পারলাম লাগতেছে, কেন দেখা ওরা যাচ্ছে। দৌড়ে হ্যাঁ, পালিয়ে যাচ্ছিল। মনে এই, তুমি অনেকটা এখানে কি দেশি করছো? মুরগি এরকম মনে হচ্ছে। আরে, এটা কি? হ্যাঁ, ও এটা একটা ছুরি। তুমি কি এই মুরগিগুলোকে মারার প্ল্যান করছো? হ্যাঁ, আমার একটা মুরগি চাই। আমরা মুরগি মারতে পারি না। জিমি, এখানে আসার আগে ও, তুমি আচ্ছা। ডিনারটা কি করেছিলে? বলবো না। প্রথম দিনের বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেল, যেটা ছিল বেশ সহজ। এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো। এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে। এদিকে এসো। আর ঠিক এইখানে আমরা ঘুমাবো, যেটার বিশেষ প্রয়োজন। তারপর আমরা Wow, নিয়ে এলাম এটা তাদের survival camp। bed, যাতে ছিল খাবার, জল, ছোটখাটো আর সবচেয়ে ঘর বানিয়ে ফেলছে। গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে। আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম, একটা জিনিস ছাড়া। দাঁড়াও 1 মিনিট, সানস্ক্রিন আগুন ধরতে পারছে না, দেখা যাচ্ছে। ও, দিন শেষ হলো জোস। আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে। আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে। আশা করব বৃষ্টি হবে না। কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে। আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে আছে, সে তৈরি করে দেবে। ঠিক আছে। ঠিক আছে। ও আচ্ছা, ওই দাঁড়িয়ালা লোকটা হলো বাবা সেন হচ্ছে বাবা। আর ঝিমি মায়ের মতো। বাহ, দ্বিতীয় দিনে দেখা জোস। হচ্ছে। প্রথম রাত্রে ঘুমানোর আচ্ছা, সময় আচ্ছা, ঠিক আমরা আছে। অনেক নড়াচড়া করেছিলাম। আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি। তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম। দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ। আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব। আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে, আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গাও চাই। আমারও পিছন ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো, যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে। আর যখন আমরা Wow. নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাক আর নোলান আমাদের জন্য নতুন সিট খুঁজছিল। তুমি ওটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, ওই জিনিসটা কি? দেখে তো মনে হচ্ছে ওটাতে বসে বেশ আরাম হবে। আরে এটা তো বয়া। ও, এখানে একটা নেটও রয়েছে। এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু। ও অনেক ছাড়পোকা, ছাড়পোকা, ছাড়পোকা। জিমি, আমরা তার সমুদ্রে পোকা। একটা বয়া খুঁজে পেয়েছি। এটা কিন্তু বেশ নরম। তুমি কি এটা চুরি করেছো? না, ও কি এটা চুরি করেছে? এটা আমরা বিচ থেকে পেয়েছি। এটাকে চুরি এটা কি বয়া? বয়া মানে কি? মানে কি রাবারে বল নাকি? ও আচ্ছা, এটা বসে নিল। বাহ, খুবই good। তৈরি করতে কাটিয়ে দিলাম। হ্যাঁ ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। এখানে এখনো রোদ আছে কারণ সূর্য অনেকটাই নিচে, কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে। ওদিকে ম্যাক আর নোলান নারকল পাড়ছে। ঠিক আছে। একটু সাবধানে, এটা কিন্তু বড় আচ্ছা। ছুরি। মানে এই আইল্যান্ডে অনেকে নারকেল গাছ আছে দেখা যাচ্ছে। জোস। বাহ, দারুণ তো। এবং এই ওরা যে পুরো মুরগি কেটে ধরার ফেলছে চেষ্টা অর্ধেক। করলো। আরে মুরগি, পালাও, পালাও! এটাকে দূরে এটা পালিয়ে তুমি কি যাও। করলে? আমি ওদেরকে বাঁচিয়ে দিলাম। দ্বিতীয় দিন শেষ আচ্ছা, হতে good। চলেছে। তোমাদের কেমন লাগছে? আমি ক্লান্ত কিন্তু আমি ঠিক আছি। নোলান, অসাধারণ। আমার মনে হয় সবাই একমত হবে আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো কাজ করছি, কিন্তু যেটা আমি একদমই ভাবিনি, রাত্রি বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। কিন্তু এখন তোমরা যদি ভাবো আমরা জলে কেন নেমেছি, তাহলে চ্যান্ডেলারকে দেখো, কারণ এভাবে স্নান করা ছাড়া আমাদের আর ওরে উপায় নেই। বাবারে। পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে।
ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয়। তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়েজ? কি লক্ষ্য করলে? আমাদের কাছে 10টা জলের কার্ড ছিল, আর এখন সেটা আর 6টা আছে। আর আজকে 2 নম্বর দিন। আমি জানি। এবার আমি একজন গার্জেনের মতো আচ্ছা। হয়ে এটা বলছি, জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে। ঠিক বলেছো। দাঁড়াও, তোমরা কিসের কথা বলছো? বুঝতে পারছি আমি গাইস। তোমার হয়ে এগ্রি বলে ও, দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন অন্ধকার হয়ে যাচ্ছে, শুতে হবে। যদি তোমরা চিনতে না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল। ও গত 2 মাসে এই Oh চ্যানেলেতে my প্রায় God. $1.5 মিলিয়ন হেরে গেছে। এভাবে ও কি $1.5 মিলিয়ন আমরা গাইস। আমাদের শেল্টারটাকে আপগ্রেড করেছিলাম, তবুও প্রথম খুবই রাতের হতাশাজনক। তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ $1.5 গেল। মিলিয়ন। আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় পোকায় ভর্তি ছিল, যারা আমাদের গোটা রাত জুড়ে ও মাই কামড়েছিল। গড। আর এই কারণেই আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি। আমার সারা রাত ঘুম হয়নি। সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি। দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে। ইস তোমরা কি কি দেখতে অবস্থা। পাচ্ছ? আর যখন আমরা খুবই আমাদের বাজে। ঘুমের প্রয়োজন ছাড় পোকা মেটাচ্ছিলাম, মেবি বড়, হ্যাঁ। তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। চলো মুরগি ধরি। না, চলো মাছ ধরি। তো এই কালকে আজকেও মুরগি আমি ধরবে আর দেখা ওই যাচ্ছে। জমিটার কাছে মুরগি একটা ধরার বড় প্ল্যান জাল পড়ে করতেছে। থাকতে দেখেছিলাম। আর আজকে এরা দেখি। আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে। প্ল্যানটা হলো এখানে বড় করে নেটটা পাতা থাকবে, ফোনগুলো উপরে আটকানো থাকবে, আর আচ্ছা তারপরে আচ্ছা। মুরগি আমাদের। ও জোস। যদি এখন আমি উঠে ওদেরকে কি সুন্দর আটকাতাম, plan। তাহলে এটা কখনোই হতো না। কিন্তু সত্যি কথা বলতে আমার এখন ওঠার মতো ক্ষমতাই ছিল না। আর ছেলেরা অফিসিয়ালি স্বীকার করতে বেরিয়ে পড়লো। এটা তো খুব শক্তপোক্ত জাল। খুব শক্ত। এই তো। পরের 30 মিনিট ধরে ছেলেরা নেট কাটলো পারফেক্ট স্কোয়ার শেপে। ওরা দড়িটাকে গাছের উপর দিয়ে ঝোলালো, আচ্ছা, জালের আচ্ছা। 4টে মুখ বাঁধলো, আর এটা তৈরি হয়ে গেল। এটা কাজ ও করছে। এটা দারুণ হয়েছে। পারফেক্ট। ওরা ফাঁদ পাতার পরে পুরোই শুরু করে perfect। দিল মুরগি দেখা যাক। শিকার করা। হ্যাঁ, খাবার দিয়ে দিল আবার। এটা দিয়ে আমরা মুরগি শিকার করব। একবার দড়িটা দাও দেখি। তোমাকে দেওয়া যাবে না। এতক্ষণ ধরে তাহলে তোমরা এইসব করছিলে? হ্যাঁ। আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ করছো। সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে ও, মনে আচ্ছা। হয়েছিল পুরো সময় নষ্ট, কারণ পরের 3 ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল। কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না, এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে ও দেখুন গাইস, মুরগি এসে পড়েছে, দেখা যায় ধরতে পারে কিনা। আই কতগুলো মুরগি। ও মাই গড গাইস, দেখুন কত মুরগি ধরে ফেলেছে একসাথে। কতটা? ম্যাক, 2টা না এটা 3টা? কি? দেখা যাক। এই দেখো ধরেছি। ও, মুরগিটা একটা ধরেছে বেশ এখন ভালো দেখা দেখতে যাচ্ছে, কিন্তু। হ্যাঁ। হ্যাঁ। এটা আমাদের নতুন কারণ ব্র্যান্ড, এটা আমাদের ব্রায়ান দেশি মুরগির মতো ভিডিও লাগতেছে বাজার guys, সম্মানে। দেখুন। একটা কথা অনেকটাই। বলি, তুমি যদি এখন ব্রায়ানকে নিচে রেখে দাও তাহলে ও নিশ্চয়ই আমাদের সাথে ঘুরে বেড়াবে। নিচে রেখে দাও। ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছি। ব্রায়ান, না, ছেড়ে দিল। ব্রায়ান। তুমি ব্রায়ানের হ্যাঁ, সাথে ব্রায়ান কি চলে ভালো? গেছে, আমাদের ব্রায়ান। বন্ধু হয়ে ওকে গেছে। ফাঁদ পেতে ধরেছিলাম তো, তাই। আর এভাবেই ব্রায়ানকে ধরা হলো এবং চলে ছেড়ে গেছে। দেওয়া হলো। আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল। সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি দিচ্ছিল অ্যাডভেঞ্চার করার জন্য। আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ? আচ্ছা। আমরা এখন ওখানে যাবো ম্যাক। চলো যাওয়া যাক। এখন আমি জানি তোমরা কি ভাবছো, কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব? সত্যি কথা বলতে এর ওয়াও, উত্তর আমার কাছে মানে নেই। আইল্যান্ড এটা থেকে কিন্তু পাথরের সত্যি আইল্যান্ডে অদ্ভুত যাবে হবে। সুইম করে, আমার মানে মনে হয় সাঁতার এটা কেটে। আমাদের দেখা যাক। বোর হওয়ার হাত থেকে বাঁচাবে। বেকার আমাদের জল আর হ্যাঁ, energy সেটাই নষ্ট মনে হবে। হচ্ছে। ম্যাক, তুমি কি করছো? ভাই এখানে তো অনেক মাছ রয়েছে। সত্যি? হ্যাঁ, এই দেখো একটা স্টিংরে। আর এখানে কত মাছ ঘুরছে। ওয়াও, স্প্রিং রে। আর কত এখানে তো মাছ। দেখছি ঢেউগুলো অনেক বড়। জোস। এবং ওগুলো আমাদের দিকেই আসছে। এই দেখো। দেখো একটা বড় আসছে। আমরা প্রায় ও পৌঁছে ও গেছি। নো, কত বড় বড় ঢেউ গাইস। এটা তো যেহেতু সমুদ্র ঢেউ আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর খুবই এনজয় করতে, মানে এনজয় করছে তারা, দেখা আর যাচ্ছে। এখন আমরা এখানে। এদিকে দেখো, দুদিক দিয়ে ওয়াও, আমাদের দিকে ঢেউ এটা হলো আসছে। পাথরের আইল্যান্ড, দেখা যাচ্ছে ছোটখাটো পাথরের আইল্যান্ড। হ্যাঁ, ও গড, ও এটা তো দারুণ লাগছে। অসাধারণ দেখতে লাগছে। ওয়াও, পাথরগুলো মানে কি দাঁড়ালো দাঁড়ালো মনে হচ্ছে গাইস, দেখা যাচ্ছে। এখন এখান থেকে নামবো কি আচ্ছা, করে? আচ্ছা, good। আর তারপরে আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে? যেটা সবচেয়ে ইজিলি করা যাবে সেটা হচ্ছে ঝাঁপ মারা। আমি ছাপ মারবো না। দিনের ও শেষ কয়েকটা শিট, ঘন্টায় জাপ দিলে তো শরীর কেটে মোটে হাত পা ছিলে যেতে আমরা পারে। দেখতে পেলাম ঝড় আমাদের দিকে আসছে। হ্যাঁ। আইল্যান্ডে আসার আগেই ফোরকাস্ট থেকে জানতে পেরেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু ওদিকে কালো মেঘ দেখা যাচ্ছে। আমাদের প্রস্তুতি নিতে হবে। চলো চলো চলো, নোলান ওটাকে ঠিক করো। ওয়াও, শেল্টার। এখানে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। হ্যাঁ, পুরো কালো হয়ে গেছে আকাশটা। আচ্ছা, বৃষ্টি চলে এসেছে গাইস। চ্যানেলের আরো পাতা লাগবে। এবং রাত হ্যাঁ, নেমে দেখি আসার আমরা। সাথে সাথে আমরা আমাদের নতুন এবং ইমপ্রুভড শেল্টারের ভিতরে ঢুকলাম এবং বৃষ্টির জন্য অপেক্ষা করলাম। এবং ও, সবথেকে আচ্ছা। খারাপ বিষয় হলো জায়গাটা অচেনা। চারিদিকে এতই অন্ধকার যে বৃষ্টি হলেও আমরা দেখতে পাবো না। আমাদের ভাগ্য বোধহয় খুবই ভালো ছিল। আচ্ছা, এক আচ্ছা। চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের আচ্ছা, দিকে good। আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। জোরে বৃষ্টি পড়ছে, এখন আমরা কি করব? কি বলেন? আই হ্যাঁ, এটা আসতেছে, মানে কামিং আপ, মানে সরি কামিং আপ আসবে পরে, দেখা যাক।
আরেকবার বলে দেখি সবাইকে গুড মর্নিং। তোমরা তো Good সোমবার সকালের morning. মতো গুড মর্নিং বলছো। এই আইল্যান্ডে 4 দিন কাটানোর পরে আচ্ছা, আমাদের আচ্ছা। সকালের রুটিন ছিল ঠিক এই রকম। প্রথমে জেগে উঠেই আমরা গত রাত্রির ঘুম নিয়ে অভিযোগ করতাম, রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম আর হয়নি। তারপরে আমরা বাথরুম করতাম মাঝে মাঝে একসাথে। ও আচ্ছা, দেখুন সবাই একসাথে বাথরুম করতে আর আছে, তারপর দেখুন আমরা খাবার খেতাম জোস। মিল। এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে, তাই জন্য প্যাক আমার করা কাছে মিল, এটা আসলে কিসের একটা খাবার solution আই হ্যাভ নো আছে। আইডিয়া। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। যাই হোক, এর থেকে বেশি এটা এটা কি? যাব না, তোমরা মজা করো। ও মাই গড, এত কিছু মাছ ধরার জন্য? তোমাদের মাছ ধরতে গেলে এটা কিন্তু কি অবশ্যই মাছ অনেক ধরবে? অনেক আচ্ছা, দূরে যেতে আচ্ছা, হবে। হ্যাঁ। মাছেরা কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না, ওরা ওখানে কালো নীল জলে থাকে। হুম। তাই এটা কি ভালো? তারা মাছ idea? ধরার জন্য একটা, এটা কি জানি না, যাই হোক এটা নিয়ে বের হয়েছে, দেখা যাক মাছ ধরতে পারে কিনা আমরা দেখি। যদি মাছ ধরতে পারে অবশ্যই একটা লাইক করো গাইস, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখতে থাকো। ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে, আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে। তোমরা দড়ি ধরে আছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, দেখা যাক। ওদেরকে বাধা আছে, তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো, তাই না চ্যানেলার? হ্যাঁ। ও আচ্ছা, দড়ি এখনো আছে তো? হ্যাঁ, অনেকটা দড়ি আছে। ম্যাক, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ম্যাক ওদেরকে এখনো টানছে। ম্যাক দেখি টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইটা, আর বাকি দুজন উপরে বসে আছে, হ্যাঁ, মাছ ধরার জন্য। আমরা দড়িটাও খুলে আচ্ছা। দিয়েছি আর বিচ থেকে অনেকটাই দূরে আছি। আর ওদের সি সিকনেসের হাত ও, থেকে আচ্ছা, বাঁচার কোনো আচ্ছা। উপায় নেই। ওইদিকে মেঘ করেছে। হ্যাঁ, দেখতে পেয়েছি। আমাদের তাড়াতাড়ি করতে হবে। মনে হয় বৃষ্টি হবে। তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে দড়িটা কোনোভাবে ছিঁড়ে গেছে। এ বাবা, হুম, মনে হয় আমরা ছিঁড়ে যায় নাই, ওরা আসলে এটা খুলে ফেলছে। এখনো জলে আছে। বন্ধুরা, তোমাদের দড়িটা ছিঁড়ে গেছে। হুম, তুমি নিচে কোনো মাছ দেখতে পাচ্ছো? আমি দেখতে পাইনি। এখনো দেখতে পাইনি। দড়িটা ছিঁড়ে গেছে তো। এই দেখো, তুমি কিছু পেয়েছো? হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে কি মাছ পেয়েছে নাকি, দেখা যাক, বড় নাকি ছোট। তুলছি। ওয়াও, গুড, সাউন্ড গুড গাইস। আচ্ছা, এটা কি টোনা ফিশ? হ্যাঁ হ্যাঁ, টোনা ফিশের মতোই লাগতেছে, বাট ছোট, বেশি বড় না। ক্যালোরি বার্ন করে ওরা একটা মাছ আহা, ধরে নিয়ে 200টা এসেছে। মাছের ক্যালোরি নষ্ট করে একটা মাছ ধরছে গাইস, কি একটা এটা কি অবস্থা। খাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। এটা টেস্ট একদম খাওয়া শুরু করেছে। সুপারমার্কেটের মাছের তুমি মতো। জানো না সুপারমার্কেটের মাছ কোথা থেকে আসে? কোথা থেকে? সমুদ্র থেকে। এবং সমুদ্র থেকে পাওয়া মাছের ও, টেস্ট সত্যি আচ্ছা। ভালো ছিল। তবুও আরো কিছু ভালো খাবার সময় এসেছিল। স্মোর্স। হুম। প্রথমে স্টিকের ব্যাকটেরিয়াগুলো S'mores, এটা কি? ও আমি তো সেটা জানতাম না। মনে হচ্ছে তুমি এর আগেও স্মোর্স খেয়েছো। হ্যাঁ, যেহেতু আমি একটা চকলেট কোম্পানির মালিক। ও ম্যাক, তুমি কি এটা করছো? কি? ও ও মাই গড। এবার ফেস্টিভ্যাল ম্যাক তো চকলেটটাকে পুরো নাও, পুড়িয়ে এটাকে ফেলছে, এই হ্যাঁ, দিকে ফেলে দিল, চাপাও। অর্ধেকটা পড়ে গেছে। দেখো, এটা কি বড় ডিম আছে। নাকি একবার গাইস? এটাকে দেখো। আপনারা জানলে অবশ্যই নতুন কমেন্ট করুন, festival দেখুন বানাও, এটা কি। অবশ্যই try করো। সবাই এটাকে খুব পছন্দ করছে এবং বেশিরভাগ স্টোরি এটা পাওয়া যাচ্ছে। চিন্তা করো না, আমরা ওরে খুব তাড়াতাড়ি বাবারে। এটাকে stock করার চেষ্টা করছি। চকলেট, তোমরা এটাকে চকলেট explore guys আমার খেয়েছো, খুবই কিন্তু favorite। festival এর সাথে খেলে এটাকে আরো বেশি ভালো লাগবে। রাত হয়ে Festival। গেছে, আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি আচ্ছা, শুরু হয়ে আচ্ছা। গেছে। আমরা যখনই সার্ভাইভাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো? আমার মনে হয় 4 নম্বর দিনটা খুবই ভালো ও কেটেছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক বলেছো। ও মুরগি ধরেছে, আমি মাছ ধরেছি। আরো 3টে দিন আমাদের এইভাবে কাটাতে হবে। আমরাও দেখবো গাইস, দেখার জন্য বসে আছি 3টা দিন। এখন সবাই ঘুমাচ্ছে, দেন আস্তে আস্তে সকাল হলো। হ্যাঁ, এইমাত্র ঘুম থেকে উঠলাম, জানি না কত নম্বর দিন এটা। আজকে হলো 5 নম্বর। আচ্ছা, আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ডটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ, এছাড়া আরো অনেক Wow. কিছু রয়েছে। আর যদিও এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে, তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব। হ্যাঁ, করব। না, করব না। আর যেহেতু জোস। আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি, কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না, তাই আমরা এখন সবাই খেয়ে যাব। তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে আচ্ছা। কিছু একটা দেখতে পেল। ওই দিকটাই দেখো একবার। কি আছে ওখানে? ওখানে একটা ছাগল আছে। কি বলছো ভাই? আরে ওই দেখো। হোয়াট? ম্যাক, মানে এই দ্বীপে তুমি কি মুরগি দেখে সহ খাবে না? ছাগল সব, মাই গড, এখানে কেউ থাকে না 250 বছর ধরে, তারপর এখানে ছাগল মুরগি সব আছে গাইস, দেখা যাচ্ছে। আর যিনি এটা Yes! মানে মিস্টার বিস্ট, উনি এটা কি বলে ধরতে সাহায্য করলো না। না, ওটা একটা খাবার না। জিনিস। প্রত্যেকবারের মতো এবারেও জিমি আমার খাবারটাকে তাড়িয়ে দিল। ম্যাকের জোস হাত থেকে guys, আরেকটা দেখো। প্রাণীকে বাঁচাবার পরে এবার আমরা ওখানে যাবার জন্য বেরিয়ে পড়লাম। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমাদের আচ্ছা, জল আচ্ছা। প্রায় শেষ হয়ে এসছে। অ্যাডভেঞ্চারের জন্য তো কিছুটা প্রয়োজন। মানে তারা এখন পাহাড়ের চূড়ায় উঠবে, ওই যে পুরানো ধ্বংস স্তূপ যেগুলো, ওগুলো দেখার জন্য। তো চলো দেখা যাক। ওরা জানে না যে আমি ওদের জন্য আচ্ছা। একটা সারপ্রাইজ পাহাড়ের একদম উপরে রেখেছি। Wow, কিছুক্ষণ পরে এটা কি? তোমরা সেটা দেখতে পাবে। তুমি পেছনে দাঁড়িয়ে ক্যামেরা। এটা কি খাবারের বক্স নাকি গাইস? হ্যাঁ, আমি চলো বলছিলাম দেখা তুমি যাক। কেমন ভাবে $1.5 মিলিয়ন হেরেছো। ও হ্যাঁ, সবাই আমার পিছনে এসো। জিমি, আমি তোমাকে বিশ্বাস করি। ভাবলাম আমরা মাউন্টেনের উপরে উঠে পড়েছি, কিন্তু আসলে আমরা মাউন্টেনের বেস আচ্ছা। অব্দি যাইনি। আর যতক্ষণ আমরা পাহাড়ের উপরে উঠছি, আমি তোমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে বলে দিই। ওয়েস্টার্ন ইউনিয়ন পৃথিবীর যে কোনো প্রান্তে বন্ধু বা পরিবারকে টাকা পাঠানো সহজ করে দিয়েছে। ঠিক আছে, আমরা উপরে উঠছি। তুমি কথা বলতে থাকো জিমি। আচ্ছা, আরে, আমার জন্য দাঁড়াও। আমাদের ওই উঁচুটাতে যেতে হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন কি আমাদের বাংলাদেশের জন্য কার্যকর নাকি? আই হ্যাভ নো আইডিয়া, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। ইউজ করতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে ম্যাক। যদি তারা এটা আসার আগে স্পন্সর, ওয়েস্টার্ন ইউনিয়নকে ব্যবহার করে আমি খুবই একটা ভালো। লোককে পে করেছি। ও,
বাট দেখো গাইস, পাহাড়টা কিন্তু কতটা সুন্দর, মানে সবুজে ঘেরা লাগতেছে, দেখা যাচ্ছে খুবই সুন্দর। কারণ 100 বছর ধরে ওরা এটা করে আসছে। আচ্ছা। আমি জানি আমার টাকাটা পৌঁছে যাবে, এমনকি আমি আমেরিকাতে থাকলেও। দেখো আমরা আমাদের বিচ থেকে কতটা Wow. দূরে চলে এসেছি। এই ওটা কি একটা রেনবো? এই দেখো ওটা একটা রেনবো। ও হ্যাঁ, কি সুন্দর। এটা তো রেইনবো, দারুণ। রংধনু। ও গাইস দেখো কতটা কিউট, কতটা সুন্দর, জোস। দেখতে বলছো? হ্যাঁ, ওই কালো মেঘটাতেই তোমার আচ্ছা। কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। এখান থেকে তোমরা সেনকে দেখতে পাবে। ও শেল্টারটা ঠিক করছে। সেন আমাদের রাতের খাবার বানাবে। দেখা যাক সেনকে দেখা যাক কিনা। হ্যাঁ, ডাক দিছে। আমি ওদের দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ও শুনতে পেয়েছে। এগিয়ে যাও। তুমি বোকা হলে হাত Good. নাড়াও। ও আরে ও হাত নাড়াচ্ছে। আমরা এখান ও, থেকে বোকা হয়ে গেছে গাইস, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখবো কি করে? ও সেটা পরে দেখা যাবে। এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ। ও ঠিক আছে তো? তুমি ঠিক আছো? ও বেঁচে আছি। শিট। ওদিকটা একবার দেখো বয়স। আল্লাহ। চলে এসো। চলে এসো দিকে। এখানে তোমাদের এটা কি তাদের স্বাগত। গিফট? ও এটা তো দারুণ। ভাই এখানে ইয়েলো বক্সটা কি করছে? হ্যাঁ ওই বাক্সটা কি? জোস। ভালো হয়েছে জিজ্ঞাসা করলে। আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে $10,000 দিয়েছি এটাকে এখানে নিয়ে আসার জন্য। সত্যি? নোলান তোমার Wow. ব্যাগে একটা ক্রোবার আছে। কি মনে হচ্ছে ভেতরে কি আছে? জল জল। তুমি জানতে যে আমাদের জল শেষ হয়ে যাবে, সেই জন্য তুমি এখানে এক্সট্রা জল রেখে দিয়েছো। সেটাকে খোলার সময় বলি ওয়েস্টার্ন আচ্ছা, ইউনিয়ন আচ্ছা। ডাউনলোড অথবা সাইন আপ করার এটাই সবথেকে ভালো সময়। তোমাদের ফার্স্ট ট্রানজাকশন হলো ফ্রি। তাই হ্যাঁ, হ্যাঁ। westernunion.com/mrbeast চাও। আমি এই ক্রেটটা জল আর খাবার দিয়ে ভর্তি করতে পারতাম, কিন্তু আমি তার থেকেও ভালো কিছু এখানে নিয়ে এসেছি। ম্যাক, এই ছবিটা দেখে তোমার এটা কিছু মনে কি? পড়ছে? এটা হচ্ছে ম্যাকের ছবি। $8 হেরেছিলে আর এখানে তুমি $7,00,000 ও হেরেছিলে। $8,00,000 আর এখানে কেন? 7,00,000। এই সব তুমি এখানে দেখবে কেন? এক সেকেন্ড চিন্তা করো না, ও $1.5 মিলিয়ন 8 লাখ আর 7 লাখ ডলার গাইস, অনেক ডলার, অনেক হিউজ। তুমি তো সেটাই করে যাচ্ছ। আমি এটা এই জন্য করেছি যাতে তুমি জেতার আরেকটা শেষ সুযোগ পাও, কি বলছো? কিন্তু এটা তোমার ওয়াও, শেষ সুযোগ। সাউন্ড আর গুড। chance দেবে? হ্যাঁ, তোমার শেষ সে chance। আবার একটা সুযোগ পেয়েছে, আমার ভিডিও দেখলে খুবই ভালো। শুধু লেখা আছে দেখতে পাবে ম্যাককে ফিরিয়ে দেখা আনো, যাক। ম্যাককে ফিরিয়ে আনো। আশা করি তুমি জিতবে। আরো একটা চান্স পেয়েছি। তোমার চান্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমিও আশা করি সে জিতবে। ঘুরে দেখা যাক। আর একটা চান্স ভাই, এবারে কিন্তু আমি জিতে হ্যাঁ, হ্যাঁ। দেখাবো। এই বিল্ডিংটা প্রায় 100 বছর Yes, পুরনো। জিততেই 100 বছর হবে। আগে এটাকে যারা বানিয়েছিল তারা কি ভেবেছিল কিছু ইউটিউবার্স এটাকে দেখতে আসবে? ও আহ। এটা তো অসাধারণ। ক্যাকটাসটা উপরে কি করছে? ক্যাকটাসটা কি হামাগুড়ি দিয়ে উপরে উঠে গেছে নাকি ওকে কেউ রেখে এসেছে? ক্যাকটাসরা হামাগুড়ি দিতে পারে না। আল্লাহ। ওদের পা নেই। ও মাই গড। চলো অন্য দিকটাও দেখা যাক। এখানেও ধ্বংসাবশেষ রয়েছে। ভাই এখানটা একবার দেখো, হুম। গাছটা কিরকম দেওয়ালটাকে এদিক ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে। তোমাদের কি সবার এখানে ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, যেহেতু আমি একটা চান্স পেয়েছি, এটা কি তাই বট আমি গাছ happy। নাকি? ঠিক আছে, একে আমরা ছেড়ে দিলাম। তোমাদের দুজনের ভালো লাগছে? না, মানে বক্সের বট গাছের মতো ভেতরে লাগতেছে, ছিল না, আপনারা তাই জানলে না? অবশ্যই এর কমেন্ট করুন। সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম। তোমরা ছাড়া আর কারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না। থ্যাংক ইউ। হয়তো রক আচ্ছা। জনসনের সাথে উঠলে পেতাম, ও আচ্ছা। কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয়। ভাই, আচ্ছা একটা কথা আচ্ছা, বলতে চাই, এটা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, আমারও। আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল করলো। ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি, বৃষ্টি হুম, থেকে আসলেই জায়গা হয়তো। হয়ে গেছে, নারকেলের জল আর খাবারও তো এখানে সেন সবকিছু ready করে ফেলছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। আমি বলতে চাইছি এতটা তো দেখা যাচ্ছে না। আমি জানি না যে ওরা এই মাউন্টেন পেরিয়ে অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে কি করে নিচে নেমে আসবে। এটা তো হ্যাঁ হ্যাঁ, রাত্রে আরো আসলেই বেশি তো ভয়ানক। পুরোপুরি অন্ধকার হয়ে গেছে গাইস, দেখা যাক। হ্যাঁ, ওই দেখো অন্ধকারের মধ্যে তারা আসতেছে, কি একটা ছিল দেখা এখানে। যাক। কিন্তু এটা আমরা জানতাম না যে আচ্ছা, রাতের আচ্ছা। অন্ধকারে কাঁটা আমাদের কাছে সবথেকে বড় বাধা ছিল না। ইস। কিছু দূর পরে আমাদের রাস্তা শেষ হয়ে গেছিল আর কি সেটা একটা জঙ্গলের অবস্থা। একদম মাঝখানে হওয়ায় সমস্যা আরো জটিল হয়ে পড়লো। আমরা এখন কোথায়, এবার কোন দিকে যাবো আমরা? হুম, জানো আমি তিনটে রাস্তা দেখতে পাচ্ছি, এদিকে একটা রয়েছে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে। মানে তুমি আচ্ছা। নিশ্চিত তো? বলছো? কোন দিকে যাবো? আমার সেটা মনে হয়। সবাই আমার পিছনে এসো, আমি একটা র্যান্ডম ডিরেকশন Sorry, চুজ guys. করছি। দাঁড়াও, আমার মনে হচ্ছে লেফটে যেতে হবে। ও, না না, এদিকে রাইটে যেতে হবে। আরে বৃষ্টি আচ্ছা। পড়ছে। সেদিন তারা হয়তো রাস্তা আমাদের হারিয়ে রাস্তাটা ফেলছে, বেশি এখন ভালো কি ছিল, বলে, কারণ পেরিট করে রাস্তা তারা হারানোর সাথে যাচ্ছে। সাথে বৃষ্টি পড়তে দেখা শুরু যাক। করে দিল। তুমি ঠিক জানো তো? মানে এদিকে সঠিক যাও, গেস করে এদিকে যাচ্ছে, যাও। দেখা যাক সেটা যেতে পারে কিনা। আমি বলেছিলাম লেফটে যেতে। এই চ্যান্ডেলার, আসো আমার সাথে। চ্যান্ডেলার, তুমি আচ্ছা, কতটা আচ্ছা। sure? 10% শিওর যে এদিকে যেতে তোমার হবে। মনে হয় না 90% বেশি ভালো? তুমি 90% শিওর? তাড়াতাড়ি করো, আমরা অচেনা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। চলো, বৃষ্টি পড়ছে। এখন চলো, আমরা কি চলো। করব সেটা আগে ঠিক করতে হবে। কি জানি, ও ভাই, আবহাওয়া কিন্তু খুব খারাপ। পা পিছলে যাচ্ছে কিন্তু। আমার মনে হয় না আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। ও, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আমাদের ভাগ্য আর ও। কত বেশি খারাপ হবে। বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি, তার সাথে আরেকটা চিন্তাও আমার মাথায় ঘুরছে। আচ্ছা, তোমাদের এটা মাথার খুবই উপর হতাশাজনক, বৃষ্টি মানে পড়ছে, তারা পথ তোমার হারিয়ে কাছে ফেলছে, মানে বৃষ্টির অন্ধকার তো, জল, তো এই আসলেই গাছগুলো তোমার এটা গায়ে স্বাভাবিক ত্বক পুড়িয়ে দিতে ধারণাটাই। পারে। সবাই ডেথ অ্যাপেল স্যাপ ও, থেকে সাবধানে থেকো, কারণ বৃষ্টি হচ্ছে। ডেট এখন আমরা অ্যাপেলস, দেখো এই গাছের নাম। জল যেন গায়ে না পড়ে। ও ভাই, আমি 100% শিওর যে এটা একটা আপেল গাছ। তার মানে আমরা কাছেই আছি। আমরা সঠিক পথে হাঁটছি কিনা জানি না, কিন্তু এটা জানি আমরা ক্যাম্পের কাছেই আছি। এই দেখো বালি বালি। দেখা যাচ্ছে। আচ্ছা, Thank আমরা God. চলে এসেছি। ক্যাম্প কিন্তু ওখানেই আছে। সেনকে ভয় পাওয়ানোর একটা চান্স আছে। এটার কি আমরা অ্যাডভান্টেজ নেব? হ্যাঁ, অবশ্যই। ওকে, আচ্ছা। তারা সেনকে ভয় দেখাবে গাইস, দেখা যাক। ও মাই গড,
গড, তোমরা আমাকে ও। ভয় পাইয়ে দিয়েছো। আমরা পেরেছি। আমরা ফিরে এসেছি। আমি ডিনার আর নারকেলের জল রেডি করে রেখেছি। বাহ, খুব ভালো। সবাইকে চিয়ার্স। ও, এটা টেস্ট তো নারকেলের মতো। ট্রেকের পরে আমরা খেলাম, আমরা স্নান করলাম, নারকেল গাছে আর বা গা টেস্ট মোছার নারকেলের সময় মতো। আমরা প্রাণ জোস। ভরে আকাশের তারা দেখলাম। কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোনো গ্রহে ওয়াও, চলে রাতের এসেছো। অন্ধকারটা দেখো কতটা কিউট। জোস, মনে হচ্ছে আলাদা একটা পৃথিবী। কিন্তু অপ্রত্যাশিতভাবে রাত্রে এমন কিছু আচ্ছা। হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম। পুরো ভিজে গেছে। বৃষ্টি। বন্ধুরা, ও বাজে খবর আছে। আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে। আমি জানি না আমাদের এর তলায় থাকাটা আচ্ছা সেফ হবে আচ্ছা। কিনা। আমাদের শেল্টারকে আপগ্রেড করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল। আমাদের উপরে অনেক জল রয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না তো? আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল, তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো। ও মাই গড, হুম। অনেক জল জমে আছে। আমাকে অনেক সারা পানি, রাত অনেক এই পানি জমে বৃষ্টির গেছে, মধ্যে guys। ঘুমোতে দেয়নি আর খুব জ্বালিয়েছে। আর 2 ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারবো। রাত্রি বেলায় এমন বৃষ্টি, হ্যাঁ, অনেক এটা বৃষ্টি দেখা এই যাচ্ছে। চ্যালেঞ্জের সবথেকে বাজে এক্সপেরিয়েন্স। আমি খুবই ক্লান্ত। আশা আচ্ছা, করব খুব আচ্ছা। তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। হুম। আমি মিথ্যে কথা বলবো না, গত রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল। আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা। জানি না। ও, তুমি আচ্ছা। আমাকে কি করতে চাও নোলান? অনেক বৃষ্টি হয়েছে কিছু মনে করতে হচ্ছে। ভালো হ্যাঁ, লাগছে না। সেটাই। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই জায়গাটা আর আমার ভালো লাগছে না। আমি মিথ্যে বলবো না, আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি। আর আমি হাতে বাড়ি আসার একদিন, এবারে বাট এই তারা আইল্যান্ডটা অনেক মনে ক্লান্ত, হচ্ছে অনেক আমাদের টায়ার্ড। পরীক্ষা নিচ্ছে। এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আর 6 দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। এভাবে শুধু প্যাকড আচ্ছা। ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না। মনে হচ্ছে আমার আসলেই। এবার শরীর খারাপ হবে। আমার সত্যি এটা মনে হচ্ছে। আমার মাথা ব্যথা করছে, আমি খুবই ক্লান্ত। হুম, হুম। এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই। আমি একটা পিচ কোবলার খুঁজছি। আচ্ছা, তুমি কি আচ্ছা। পিচ কবলার খুঁজছো? এই দেখো, আমি একটা পেয়েছি। তাই সবার মুড ঠিক করার জন্য Peach cobbler, এটা কি? ক্যান্ড কোবলার খেলাম একটু ব্রেকফাস্ট। জানলে অবশ্যই কমেন্ট করুন। এটা কি? সত্যি ভালো। আর এই আনঅর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যান্ডলার খুশি হয়ে আমরা আবার আগের মতো হতে শুরু করলাম। নোলান। আচ্ছা। ভাই, তুমি তো সোজা গাছে মারলে। আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নম্বর দিনটা কিভাবে সার্ভাইভ করব, একে অপরের সাথে মজা করে। এটা তো খুব গরম। আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আমরা পৃথিবীর সবথেকে ভারী সিট কেন বেছে নিয়ে এলাম। এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি, সবাইকে cheers। অনেক অ্যাডভেঞ্চার ছিল। এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন। আসলেই আর যখনই খুবই আমার এই সুন্দর। চ্যালেঞ্জের কথা মনে পড়বে, তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না, যতটা ভালো সময়গুলোর আচ্ছা, কথা আচ্ছা। মনে পড়বে। জায়গাটা বেশ ভালোই। আসলেই। আর আমাদের চ্যালেঞ্জের 6 নম্বর দিন অবশেষে শেষের মুখে। আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে। এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে, হ্যাঁ, আমি ঘুমিয়ে বেশি গেলাম। বড় হয়ে গেছে। কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আর 7 নম্বর দিনে যেই সূর্য উঠলো, আচ্ছা। এখান থেকে বেরোতে হবে। আমরা ক্যাম্পটাকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম, এখান থেকে বেরোনোর Good. কথা, আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা। আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো আমি তৈরি করতে পারি। আসলেই। আর আশা করব তোমাদের সবার খুব Wow. ভালো লেগেছে। আসলে গাইস আমার খুবই ভালো লেগেছে। তো গাইস এখানে ভিডিওটা শেষ হয়ে গেল। তো তোমাদের কাছে মানে এখন বলি, মানে ভিডিওটা আসলে জোস ছিল। মানে এটা একটা সার্ভাইভাল ভিডিও বলা যায়। তো তোমাদের মানে কি বলবো, মিস্টার বিস্ট তো আসলে নাম্বার 1 ইউটিউবার, তোমরা সবাই জানো। তারা একটা ভিডিও আজকে আমরা রিয়েক্ট করলাম তোমাদেরকে নিয়েই। তো ভিডিওটা আসলেই জোস। মানে তারা মানে 7টা দিন কাটালো একটা আইল্যান্ডে, তো সেটা আমরা দেখলাম। মানে তোমাদের কাছে মানে কি বলে মানে মানে এটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।